তারপরে সব কিছু মেনে নিয়ে তাদের জীবন এভাবেই চলতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই বাচ্চাটির বাবার জবটা চলে যায়। তার বাবার কিন্তু খুব ভালো একটা জব ছিল, কিন্তু কোনো একটা কারণে জবটা চলে যায়। তারপরেও তারা বাচ্চার জন্য সবসময় হাসি খুশি থাকতো, কিন্তু বাচ্চাটা খুব কান্নাকাটি করতো। এমনও দিন গিয়েছে তাদের যেন তারা রাত দিন 24 ঘন্টা না ঘুমিয়ে কেটেছে শুধুমাত্র বাচ্চার জন্য, সারাদিন কান্নাকাটি করতো। আর এইসব দেখে বাচ্চাটির মা আরও বেশি ভয় পেয়ে যেত। এভাবেই যখন বাচ্চাটির প্রায় 5 মাস হয়ে আসে, তখন তার মা হঠাৎ করে খেয়াল করে বাচ্চার স্বাভাবিকভাবে বাচ্চাদের কিন্তু ঘাড় 2.5 মাসে সোজা হয়ে যায়, কিন্তু তার মা খেয়াল করে বাচ্চাটির ঘাড় সোজা হয় না এবং সে কোনোভাবেই কারো দিকে ঠিকভাবে তাকায় না। এটা দেখে বাচ্চাটির মায়ের সন্দেহ হয়। তখন সে 1 সেকেন্ড আর দেরি না করে আবারও নিয়ে যায় ডাক্তারের কাছে। আর তখন ডাক্তার বাচ্চাটিকে দেখে যে কথাটা বলে, সেই কথাটা শোনার পরে আসলে বাচ্চাটার মা একেবারেই অসুস্থ হয়ে যায় আর সে খুবই ভেঙে পড়ে। প্রতিটা বাবা মায়ের কিন্তু সবথেকে প্রিয় জিনিস যেটা হয় সেটা হচ্ছে তাদের সন্তান, কিন্তু সন্তান যখন ভালো থাকে না তখন কিন্তু বাবা মা এমনিতেই অসুস্থ থাকে, এমনিতেই তাদের মন খারাপ থাকে। কিন্তু তাদের মুখের ওপরে ডাক্তার বলে তাদের বাচ্চা নাকি প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। তাদের মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, মুহূর্তের মধ্যে যেন সব স্বপ্ন তাদের ভেঙে গেল। বাচ্চাটা নাকি কোনোদিন হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না। তখন ডাক্তার বলে একটু চেষ্টা করতে, বাচ্চাকে যেন থেরাপি দেওয়া হয়। আর থেরাপি দিতে কিন্তু প্রচুর টাকার প্রয়োজন ছিল, আর সেই সময় বাচ্চাটির বাবারও জবটা চলে গিয়েছিল। কিন্তু তারা ধৈর্য হারায়নি, যেভাবে হোক টাকা জোগাড় করে, তারা না খেয়ে টাকা জোগাড় করে বাচ্চার থেরাপির জন্য টাকা জোগাড় করে বাচ্চাকে থেরাপি দিতে থাকে। কিন্তু এভাবে অনেক মাস চলে যায়, কিন্তু বাচ্চার কোনো রকম উন্নতি হয় না। দিনে দিনে বাচ্চাটির খিঁচুনি আরও বেশি বেড়ে যায়, অনেক পরিমাণে বেড়ে যায়। এইসব দেখে কোনো বাবা মা কি ভালো থাকতে পারে? তারাও কিন্তু ভালো থাকতে পারে না। 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু বাচ্চাটাই স্বাভাবিক বাচ্চার মতো কোনো কিছুই করতে পারে না। তারা সবসময় টেনশন করতে থাকে আর এভাবে তাদের জীবন কাটতে থাকে। কিন্তু তারা এক মুহূর্তের জন্য ধৈর্য হারা হয়ে যায়নি। তাদের চোখে সবসময় একটাই স্বপ্ন, তাদের বাচ্চা একদিন সুস্থ হয়ে যাবে। আর এই আশাতেই তারা থেকে যায়। তারা তো ভেবেই নিয়েছিল তারা আর কখনো বাচ্চা নেবে না, কারণ দ্বিতীয় বাচ্চা আসলে হয়তোবা তাদের প্রথম বাচ্চার উপর যত্নটা কমে যাবে। এই ভয়ে তারা কখনো বাচ্চা নিতে চায়। কিন্তু আল্লাহর পরিকল্পনা হয়তো অন্য ছিল, এই জন্য তাদের কোল আলো করে আরও একটি মেয়ে বাবু হয় তাদের। আর আরেকটি মেয়ে হয়তোবা তাদের জীবনে একটু হলেও খুশি ফিরে এসেছিল। সবাই বলতো যে এক বাচ্চা ডাকতে পারে না, এই জন্য আল্লাহ হয়তোবা তাকে দিয়েছে। কিন্তু তাদেরকে কে বোঝাবে? বড় সন্তান তো বড় সন্তানই। বড় সন্তানের জন্য বাচ্চাটির মা হতে পেরেছে, তার জন্য ফিলিংস অন্যরকম। তার ভালোবাসা সবসময় তার কাছেই আছে। এক বাচ্চার অভাব কি আর একটা বাচ্চা দিয়ে কখনো পূরণ করা যায়? সবাই এটাই ভাবতো। কিন্তু বাবা মা তো বাবা মাই, তাদের কাছে তাদের বড় মেয়ে সবসময় সব থেকে আদরের ছিল, আর এখন পর্যন্ত আছে। তাদের কাছে কখনো মনে হয়নি যে একটি বাচ্চা অসুস্থ বলে তাকে অবহেলা করতে হবে, অযত্ন করতে হবে, কখনো না। অনেক রকমের ঝড় ঝাপটা, অনেক রকমের অসুবিধার মধ্যেও তারা তাদের 2 মেয়েকে নিয়ে এভাবেই চলতে থাকে। আর তাদের জীবন এখন পর্যন্ত সেভাবেই চলছে, একটি অসুস্থ বাচ্চা আর একটি সুস্থ বাচ্চা। আর এই সব কিছুর মধ্যেই তারা এখনো পর্যন্ত ভালো আছে। তারা কিন্তু এখনো আশা হারায়নি, তাদের চোখে মুখে এখনো স্বপ্ন আছে, এখনো আশা আছে। একদিন হয়তোবা প্রতিদিন যেভাবে সকাল থেকে ভোর হয়, তাদেরও একটাই স্বপ্ন, একদিন হয়তো সকালে ঘুম থেকে উঠে দেখবে তাদের মেয়ে তাদেরকে ডাকছে, তাদের মেয়ে হাঁটাচলা করছে, তাদের মেয়ে কথা বলছে। এই আশাই হয়তোবা তারা এখনও, তাদের জীবন এখনও সেভাবেই চলছে। আর এখানেই তাদের গল্পের সমাপ্তি। আর এটাই হয়তোবা ভালোবাসার পূর্ণতার মধ্যেও একটা অপূর্ণতা।